কোনো প্রকার বাড়তি ঝামেলা ছাড়া ইফতারের জন্য এই পটেটো ফিঙ্গার্স বাসায় খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং এটা আমি হলফ করে বলতে পারবো এই পটেটো ফিঙ্গার্স আপনি যদি বাসায় একবার বানান তবে বারবার বানাতে চাইবেন। প্রথমেই একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তারপর আলুটা আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাতে কিঞ্চিত পরিমাণও দানা দানা না থাকে। তারপর এর মধ্যে দিয়েছি হাফ কাপ চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়েছি স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। অল্প কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সবকিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আচ্ছা, এক্ষেত্রে একটা হিন্টস বলে দেওয়া ভালো যে পটেটো ফিঙ্গার্স বানানোর ক্ষেত্রে ডোটা আপনারা ততটুকু পরিমাণ শক্ত করবেন যতক্ষণ না দেখবেন যে এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নেওয়া যাচ্ছে। যাই হোক, এখানে ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নিয়েছি। চেষ্টা করেছি আমি রুটিটা একদম গোল করে বেলে নিতে। তারপর বেলে নেওয়া রুটির চারপাশ আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এরপর আধা ইঞ্চির মতো চিকন করে আমি পুরো রুটিটা কেটে নিয়েছি। সবগুলো ফিঙ্গার্স কেটে নেওয়া হলে প্লেটের মধ্যে আমি কিছু ময়দা ছিটিয়ে তুলে নিয়েছি যাতে করে পরবর্তীতে প্লেট থেকে উঠানোর সময় আবার প্লেটের সাথে লেগে না যায়। এভাবে সবগুলো ফিঙ্গার্স কেটে নেওয়া হলে চুলার তেল মিডিয়াম গরম হওয়া অবস্থায় ফিঙ্গার্সগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। আর এই পটেটো ফিঙ্গার্সগুলো ভেজে নেওয়ার সময় এক পাশ একটু শক্ত হওয়ার পরে অপর পাশ উল্টাবেন, তা না হলে ফিঙ্গার্সগুলো বেঁকে যাবে। সবগুলো ফিঙ্গার্স তেলে দেওয়ার পর এক পাশ একটু শক্ত হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তারপর ফিঙ্গার্সগুলোর এক পাশ শক্ত হয়ে এলে অপর পাশ উল্টে দিয়েছি। আর এভাবে একটু সময় নিয়ে 4 থেকে 5 মিনিট চুলার মিডিয়াম হিটে আমি ফিঙ্গার্সগুলো ভেজে নিয়েছি। ফিঙ্গার্সগুলো সুন্দর একটা বাদামি কালার হয়ে এলে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একটা কথা আসলে না বললেই না, এই পটেটো ফিঙ্গার্সগুলো বানাতে একদমই কম সময় লাগে আর এটা খেতে খুবই দারুণ হয়।